আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্তেকালের মুহূর্তের বাপ যে ঈমান নিয়ে বাস মরতে পারবে সেই একমাত্র আখিরাতে মুক্তি পাবে। শয়তানের হাত থেকে শয়তান প্রত্যেক মুমিনের মৃত্যুর পূর্ব মুহূর্তে ওয়াসওয়াসা দেয় মারাত্মকভাবে। বড় থেকে বড় মানুষকে শয়তান মৃত্যুর পূর্বে ওয়াসওয়াসা দিয়া বেঈমান বানায় পাঠায় দেয় কবরে। বুজুর্গানে দিন বলে, সামান্য টাকার কাছে যে তার ঈমান বিক্রি ভুলে গেল, নামাজের ওয়াক্তে যা তার ঈমান ভুলে গেল, দুনিয়ার লোভে নারীর সামনে, ছবির সামনে, নাটকের সামনে, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, হারাম আড্ডায়, সুদের আড্ডায়, কিস্তির আড্ডায়, নাপাক আড্ডায় যে ঈমান ভুলে গেল আল্লাহকে, ওই নাফরমান মৃত্যুর সময় ঈমানের হেফাজত করবে কেন? কথা বলেন না। একটা নর্তকীর নাচ, তোর ঈমান খাইয়া লাইলো, তোর ইবলিস থেকে বাঁচবে কেমনে? একটা বেঈমানের খেলা তোর ঈমান ভুলাই দিল, আল্লাহ ভুলাই দিল, মৃত্যুর পূর্বে বাঁচবে কেমনে? কথা বলেন না চাচা। আপনি মরছেন কেমনে আপনি না জানেন, আপনি মরছেন কেমনে আল্লাহ না জানে। গ্রামের মানুষে ভাতে না খায়, কথা বলে না। গ্রামের মানুষে জিয়াফতে না খায়, গ্রামের মানুষে গরুর গোশত আর মাসকলির ডালে না খায়। এরা আপনার ঈমানের সার্টিফিকেট দিতে পারবে? এই ভাত খাইছে যে মানুষেরই, আপনি যে গরু জবাই করে ভাত খাবাইছেন, এরা একজন আপনার ঈমানের কোনো সার্টিফিকেট দিতে পারবে? আপনি কেমনে গেছেন আপনি না কইতেন পারেন, আপনি কেমনে গেছেন আল্লাহ না জানেন। তো হিসাব কি দুনিয়ার মাটির উপরে না আখিরাতে? তো এই জন্য আব্বা আল্লাহ তাআলা বলছেন, বান্দা দুনিয়া তো আমি এমনি বানাইছিলাম, দিছিলাম তোমারে, আমি দিচ্ছি, দিব। আল্লাহর নবী বলছেন, ওয়াল্লাহি লা ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, কেউর মৃত্যু হবে না আল্লাহর দেওয়া রিজিক পূর্ণ না করে। এক লোকমা, এক ঢোক খাবার, এক লোকমা, এক ঢোক পানি রিজিকে থাকলে সেটা না পৌঁছে মৃত্যু হবে না, মৃত্যু হবে। আল্লাহ তাআলা বলেন, অতএব দুনিয়া আমি এমনি দিছিলাম, তোমারে বানাইছিলাম আখিরাতের জন্য, তোমারে বানাইছিলাম আমলের জন্য, তোমারে বানাইছিলাম আমলের সৌন্দর্যের জন্য। শুধু নামাজ না, সুন্দর নামাজ চাইছিলাম, সুন্দর রুকু চাইছিলাম, সুন্দর সেজদা চাইছিলাম, সুন্দর আখলাক চাইছিলাম। সব চাহিদা আমি আল্লাহ পূরণের ব্যবস্থা করছিলাম। তৃষ্ণা পূরণের জন্য পানি দিছিলাম, ক্ষুধার চাহিদা পূরণের জন্য হালাল খাবার রাখছিলাম, লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য আমি পবিত্র হালাল স্ত্রী রাখছিলাম। তুমি কেন হারামের কাছে গেলা? মদের আড্ডায় কেন গেলা? জুয়ার আড্ডায় কেন গেলা? নারীর আড্ডায় কেন গেলা? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মদখোরের মদ খাওয়া অবস্থায় ঈমান থাকে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ব্যভিচারী নারীর সাথে যে হারাম কাজ করে, এই নাফরমান বেঈমানের হারাম অবস্থায়, নারীর সাথে হারাম কর্ম অবস্থায় ঈমান থাকে না। আল্লাহ নবী বলছে, চোর যে যা চুরি করে চুরি অবস্থায় তার ঈমান থাকে না, নেশাখোরের ঈমান থাকে না, সুরের ঈমান থাকে না, ব্যভিচারীর ঈমান থাকে না, জুয়াখোরের ঈমান থাকে না। মদখোরের ঈমান থাকে না, জুয়ারির কি থাকে না? ঈমান, ঈমান থাকে না রে। একটা যুবক মনে রাখিও বাবা, মুসলমানের ছেলে চেহারা দেখলে বোঝা যায় 24 ঘন্টা কি করো। এক এক ছেলের চেহারা দেখেই বোঝা যায়। নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে চোখ ভিতরে ঢুকে গেছে। চেহারা দেখলে বোঝা যায়। নাফরমান 2-4-6 মাসে কইতে পারতো না, 2-4 বছরে কইতে পারতো না কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিনা। কে তারে আল্লাহ ভুলাই দিল, কে তারে সৃষ্টিকর্তা ভুলাই দিল, কে তারে মালিক ভুলাই দিল। এমন মালিক কেমনে ভুলে গেলে রে আব্বা? এমন মালিক কেমনে ভুলে গেল? এমন মালিক কেমনে ভুলে? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দা মনে কি পড়ে আজ 6 মাস কোনোদিন আমারে সেজদা দাও নাই, আমি তো 1 সেকেন্ডের জন্য নিঃশ্বাস বন্ধ করি নাই। এমন মালিক কেমনে ভুলে গেলা বান্দা?
মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এমন দয়ালু মেহেরবান রব কেমনে ভুলে গেলা? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ বলে বান্দা আমি তো সৃষ্টি করেছি, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ আমি লাগাইছি, এমন সুন্দর দেহ আমি সাজাইছি, আমি দিছি বান্দা, আমি চোখ দিলাম, আমি কান দিলাম, আমি দিল দিলাম, আমি জবান দিলাম, আমি ব্রেন দিলাম, আমি বুদ্ধি দিলাম, আমি শক্তি দিলাম, আমি বিনিময়ে আমি বুঝি একটা সেজদাও পাইলাম না। এমন অকৃতজ্ঞ কেমনে হয় বাপ? এমন নাফরমান মানুষ কেমনে হয়? এমন পাপী মানুষ কেমনে হয়? এতটা অকৃতজ্ঞ মানুষ কেমনে হয় বলেন? এজন্য আব্বা গুনাহ ছাড়ো, মুসলমানের নওজোয়ান গুনাহ ছাড়ো বাবা, গুনাহ ছাড়ো। একটা মোবাইল পাইয়া জীবনের শেষ কথা মনে করো না রে আব্বা, এই মোবাইল থাকবে না, এই মোবাইল থাকবে না, এই মোবাইল থাকবে না। ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই, চ্যাপ্টা চ্যাপ্টা সিডি ক্যাসেট এখন আর নাই। এগুলো আমরা দেখছি ছোটবেলায়, দেখছেন না ভাই? আমরা ছোটবেলায় ফিতাওয়ালা ক্যাসেট আসিল না, মানুষের ঘরে ঘরে এটি আসিল না। আগে জাপানের থেকে কি পাঠাইতো? জাপানি সেঞ্জার পাঠাইতো, মেড ইন জাপান লেখা, কালো রঙের, হ্যাঁ ক্যাসেট কইরা। বিদেশের কথা পাঠাইতো ক্যাসেট কইরা। কই এগুলো নাই, তোমাকে ওই মোবাইলও থাকবে না। এই ফুটবল খেলা শেষ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, এই কয়েকদিনের মধ্যে, কিন্তু বাম কাঁধে যে গুণাগুলো লেখা হয়েছে এগুলো মুছবে কেমনে? বলেন না, মদখোর, একদিন তো তোর মৃত্যু হবে, কিন্তু গুনাহ মুছবা কেমনে? জুয়ারি, নেশা আর জুয়া, জিনা আর ব্যভিচার, আমল নামা মুছবে কেমন? মোবাইল থেকে না ডিলিট করে দিলা, এখান থেকে মা বলে না, এখান থেকে কি হবে? এই জন্য সাবধান ছেলেরা। বললাম আব্বা, আল্লাহ নবীর স্পষ্ট হাদিস, খোদার কসম এই কোরআন হাতে বললাম, নবীজি বলছে যে ব্যক্তি মদ পান করে, যে ব্যক্তি জিনা করে, যে ব্যক্তি ব্যভিচার করে, নারীর সাথে হারাম, মদের আড্ডা, জুয়ার আড্ডা, আল্লাহর কসম নবীজি বলছে আল্লাহ তাআলা ওই মদ, জুয়া, নেশা, নারী, জিনা, ব্যভিচারের মুহূর্তে ওই নাফরমানের কলিজাত থেকে, খোদার কসম আল্লাহ নবী বলছে আল্লাহ তার ঈমান টাইনা বের করে ফেলে। আল্লাহ বলে এই নেশাখোর বেঈমান, এদিকে আমার ঈমান আমারে দিয়া যা, যা বেঈমান, এবার যা, যা। নারীর সাথে হারাম কাজ করতে যাচ্ছিস, এদিকে বেঈমান, আমার ঈমানটা আমারে দিয়া যা, যা এবার যা, এবার বেঈমান তুই কাপড় খুললে হাঁট, যা। জুয়া খেলবি, বেঈমান এদিকে আমার ঈমান আমারে দে, আল্লাহর ঈমানটা রেখে দেয়, এরপরে যা এবার তুই কি কর, জুয়া খেল। জুয়া খেলতে খেলতে তুই তোর জমি বেচালা, কত জুয়ারি আছে বউ বেচালায়, জানেন না? অসংখ্য জুয়ারি আছে বউ বিক্রি করে ফেলে, জি বিক্রি করে ফেলে, নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে আল্লাহ তাআলা আসমান বানাইছেন কিসের জন্য? আখিরাতের জন্য, ইবাদতের জন্য। বলেন না কি জন্য? বলেন, এই শেষ কথা বলেন। আল্লাহ আসমান বানাইছেন কি জন্য? জমিন বানাইছেন কি জন্য? কায়নাতের সবকিছু বানাইছেন কি জন্য? আখিরাতের জন্য, ইবাদতের জন্য, জিকিরের জন্য, আল্লাহকে সেজদা করার জন্য। আর আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা জানি আমরা মুসলমান, আমরা জানি আমাদের আল্লাহ, আমরা জানি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা জানি আমাদের কিতাব কোরআন, আমরা জানি আমাদের ধর্ম ইসলাম। এরপরে এত স্পষ্ট জানার পরে আমরা নামাজ পড়বো না তো কে পড়বে ভাই? বলো না বাবা, একটা ছেলে বলো, বেনামাজি ছেলে, মুসলমানের আব্বা তুমি বলো, ফজরের নামাজ কে পড়তো? তুমি না পড়লে কে পড়বে? মুসলিম নারী পর্দা না করলে পর্দা করবে কে? কার জন্য বিধান? কোরআন কার জন্য? আমাদের জন্য না? তা আমরা না মানলে এটা কার জন্য আসে?
এই কোরআনের পৃষ্ঠা যদি উল্টায়, কোনো বিবেকবান যদি কোরআনের পাতায় যদি গন্ধ শুকে, তো দেখবে হয়তো হৃদয় থাকলে যে কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় তায়েফের রক্ত মাখা আছে না? নবীর তায়েফের রক্ত আছে না? উহুদের দান দান শহীদ করা রক্ত মাখা আছে, এখানে রক্ত মাখা আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। আজকের এই আয়োজন আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আবারও যখন আয়োজন হবে আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? সবাই দোয়া করবেন আমার আল্লাহ তৌফিক দান করেন, হায়াত দান করেন, আফিয়ত দান করেন। অনেক চাচারা আসছেন মাশাআল্লাহ। আমাদের এই মাদ্রাসা মারকাজুত তাকওয়া অনেক ভালোবাসার এই মাদ্রাসায় আপনারা অনেক সহযোগিতা করছেন। কেউ জায়গা দিছেন, জমি দিছেন, টাকা দিছেন, অর্থ দিছেন, বুদ্ধি দিছেন, পরামর্শ দিছেন। আমি তো সবসময় বলি বার্ষিক যে বড় মাহফিলটা হয় সে সময় আপনাদের খুব উৎসাহ থাকে, মাশাআল্লাহ ব্যাপক উপস্থিতি হয়, বুজুর্গ উলামায়ে কেরাম আসে। তো আজকে আবার নতুন করে ইসলাহি মজলিস চালু হলো। আমরা চেষ্টা করব, আমরাও চেষ্টা করব। আমি তো বললাম ডাক্তার মিজান ভাই, ডাক্তার শওকত ভাই এবং আপনারা এখানে অনেকেই আছেন, আপনাদের সাথে আমাদের ওনারা আমরা দ্বীনের কাজে সহযোগী, আমাদেরকে ওনারা সহযোগিতা করে, আমরাও ওনাদেরকে কি করি? সহযোগিতা করি। দাওয়াত ও তাবলীগের মেহনতে আমরা কাজ করি। আলহামদুলিল্লাহ উম্মতের দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করি, আখেরাতের ফেরি করি, ফেরি বলি। আলহামদুলিল্লাহ আগামী মাসে জুলাই মাসের 25 তারিখ ইনশাআল্লাহ আমিও আমার সাথে আমাদের আরো অনেক মহব্বতের ভাই আমরা আল্লাহর রাস্তায় চিল্লার জন্য 40 দিনের জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতে বের হব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়, আল্লাহ যেন সুস্থতার সাথে আফিয়তের সাথে আল্লাহ যেন কবুল করে। এই মাদ্রাসার উস্তাদ, ছাত্র, এই মাদ্রাসার সকলের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন, মনসুর করেন, রহম করেন, কারম করেন। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের দান সাদাকায় বরকত দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মৌলাই করিম আপনি মাফ করে দেন, আই 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 করিম আপনি মাফ করে দেন। ভেবে দেখলাম গুনাই বেশি মাওলা, ভেবে দেখি গুনাই বেশি মাওলা। কত রাত গেছে সেজদা দেই নাই রে মাওলা, কত দিন গেছে সেজদা দেই নাই। আপনি রিজিক বন্ধ করেন নাই, আপনি আলো বাতাস বন্ধ করেন নাই। আপনি বহুত মেহেরবান মাওলা, আপনি অনেক মেহেরবান মাওলা, আপনি অনেক মেহেরবান, আপনি অনেক মেহেরবান। আজ মাফ করে দেন, আজ মাফ করে দেন। আর নাফরমানি করবো না রে মাওলা, আপনাকে নারাজ করবো না মাওলা। সেজদা দেব মাওলা, সেজদা দেব মাওলা, গোলামি করবো মাওলা, আপনার ইবাদত করবো মাওলা। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আপনার গোলামির হক আদায়ের তৌফিক দেন। আল্লাহ মাফ করে দেন, বাবা মাকে মাফ করে দেন, আত্মীয় স্বজনকে মাফ করে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়। আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করে। হারাম থেকে বাঁচান রে মাওলা, হারাম থেকে বাঁচান। এই কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। মদের আড্ডা, জুয়ার আড্ডা, নারীর আড্ডা, নেশার আড্ডা, গান বাদ্যের আড্ডা, খেলতামাশা আল্লাহ হেফাজত করেন, হেফাজত করেন। আল্লাহ ছেলেগুলো আমাদের লাগবে মাওলা, কালেমার জন্য, ইসলামের জন্য, মাহাদির জন্য মুসলমানের যুবক দরকার মাওলা। আই কারীম আপনি ফিরায়া দেন, আমার সন্তান আমাদেরকে দেন, আমাদের মুসলিম ছেলেদেরকে আমাদেরকে ফিরায়া দেন, ফিরায়া দেন, ফিরায়া দেন, ফিরায়া দেন। দুশ্মন ওদেরকে নিয়ে যাচ্ছে মাওলা, বেঈমান ওদেরকে টেনে নিয়ে যাচ্ছে মাওলা। আমাদের ছেলে আমাদেরকে দেন,
আমাদের সন্তান আমাদেরকে দেন। স্ত্রী সন্তান ছেলে মেয়ে নিয়ে বেইজ্জতি কইরেন না, বেইজ্জতি কইরেন না, দুনিয়ার পেরেশানিতে ফেলিয়েন না রে মাওলা, আখিরাতের বেইজ্জতি কইরেন না। আল্লাহ আপনি দয়া করেন, আপনি দয়া করেন। প্রবাসী বাবা ভাইদেরকে ভালো রাখেন, নিরাপদ রাখেন, প্রত্যেকের কামাই রুজিতে বরকত দান করেন, মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন, মাদ্রাসার তালিব ইলমদেরকে হাফেজ আলেম মুত্তাকি আরিফ রব্বানি বানিয়ে দেন, ওস্তাদদেরকে ইখলাস ও তাকওয়া দান করেন। আয় আল্লাহ মুফতি আবু ইউসুফ ভাই সহ তার আসাতেজায়ে কেরাম সহ সকলকে কবুল আর মনসুর করে নেন। আমাদের ডাক্তার মিজান ডাক্তার শওকত ভাই সহ মহল্লার এই চাচা বাবাদের নাম তো আমি সবার জানি না মাওলা। আল্লাহ প্রথম দিন প্রথম মুহূর্ত থেকে জায়গা জমি টাকা পয়সা ভালোবাসা দিয়ে এই মাদ্রাসাকে যারা আগলাইয়া রাখছে সকলকে উত্তম বিনিময় দান করেন, সকলকে আপনার শান মোতাবেক বিনিময় দান করেন, দুনিয়া আখিরাতের ভালাই দান করেন। আল্লাহ যারা কবরে গেছে মাফ করে দেন, যারা জীবিত আছে হেদায়েত দিয়ে দেন, সারা পৃথিবী ইমানদার মোমেনের জন্য নিরাপদ করে দেন, আমার দেশকে নিরাপদ করে দেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অভাব দূর করে দেন, ঋণ মুক্ত করে দেন, পেরেশানি আসান করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মাদ্রাসায় 11ই জুলাই দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহি মাহফিল।